আজ সকালবেলা আল্লাহ তুমি সবার মুখ দেখাও, কোন পাওনাদারের মুখ দেখাও না আল্লাহ। আমি গেলে ভালোই গো। দৌড় দিবি না, ছয় মাস ধরে টাকা পাইতে দাঁড়া খারা। এখন আমার টাকা দে, শালার ঘরে শালা, এখন আমার টাকা দে, এখন আমার টাকা দিয়ে তারপর যাবি। 6 মাস ধরে টাকা ঘুরাইতেছ, টাকাটা কি তোর দুলাভাইয়ের পয়সা? কি তোর দুলাভাইয়ের? কি দুলাভাইয়ের? কি জুতাটা দেখছ? জুতা দিয়ে বাইরে তোর তো টাকা আদায় করুন, শালার ঘরে শালা। দূর মিয়া, কি আবল তাবল কোন? মানুষের বিপদ আপদ নাই নাকি? আছে না, বিপদে পড়লে কিরা কসম কাচ্চা টাকা নিবা, বিপদ সেরে গেলে সব ভুলিয়া যাবে গা। দূর মিয়া, আপনার টাকা নিয়ে উপকার না, কোন আর ক্ষতি হয়েছে? একটার পর একটা আমার বিপদ লাগিয়ে রয়েছে। এই যে আমার পুত্তার আজকে আত্মা ভাঙিয়া গেছে গা, এইটার পাশে আমি দৌড়াদৌড়ি করতেছি, আর আপনি আমার কিছু পুত্তার মধ্যে দৌড়াইতেছেন। আপনি টাকা কি আমি দিতাম না? কি আমার সাধুরে 5,000 টাকা দিয়া 6টা মাস তোর পিছনে গুড়গুড় করে দৌড়িতেছি, তোর সাইডে ও লাগুর পাইতেছি না। সাধু কোয়েন না, আল্লাহর কসম খাইয়ে কইলাম আমার পোলার রাত ভাঙিয়া গেছে গা। আপনি তো টাকা চাইলে দিবেন, দিবেন না? নুরু রে, তুই অত আমার খারাপ ভাবিস, তোর কষ্টই তো আমার কষ্ট। আপনার টাকাই তো আমার টাকা। বাইরে আমার পোলার ডাক্তার দাম 1,000 টাকা দরকার আমার, থাকলে দেন ভাই 1,000 টাকা আমার পোলার ডাক্তার দেখাবো। নুরু, সত্যি কইরা কইতাছ তোর পোলার রাত ভাঙছে? আরে মিয়া, আপনার লোক মিশা কথা কমু, আল্লাহর কসম আমার পোলার হাসপাতালে ভর্তি, আর কসম কাটলে তো আপনারা মনে করেন যে মিশা কথা কই। নুরু, টাকার লেগে চিন্তা ভাবনা করিস না, এই লো 1,000 টাকা, সময় মতন করলাম টাকাটা আমার দিয়ে দিও ভাই। নুরু ভাই, টাকাটা সময় মতন দিয়ে দিও। আরে ভাই, আপনি টাকা লে চিন্তা করেন না, আগের 5,000 আর 1,000, 6,000 এক লোক 1 সপ্তাহ পরে দিয়ে দিব, মনে কোনো চিন্তা করেন না। অনেক উপকার করলেন ভাই, মনে থাকবো। কিরে, তুই না হাসপাতাল আসস? তোর বাপে কইলো আর তুই এখন বিছনা বাটি বিছায়া নাইকার লগে আনন্দ ফুর্তি করতেছ। দুরু মিয়া, আমি কি আপনার বিয়ে লাগি? আপনি আমার হাতে মস্করা করেন? দুরু মিয়া, সরেন। শোক সংবাদ, একটি শোক সংবাদ। চরবুলিবাসী জরিল সাহেবের মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি ভালো মানুষটা মরে গেল গা, কালকে আমার লোক কথা কইল। শালা আমার একটুগুলা পাওনাদার, আল্লাহ গেলে একটা চোখে দেয় না। আল্লাহ গো, আমার কাছে 100 রুপো পাওনাদার আল্লাহ, কিন্তু ওর মতন বদমাইশ খাদাস পিসাস পাওনাদার আমার কাছে একটা নাই গো আল্লাহ। আল্লাহ ওই আমির আলী তুমি ওর দেও না আল্লাহ, আমার তো 10,000 টাকা আমি টাকা দিতাম না, লাগলে আমি একটা ফকির মানুষ পান্ডা পাতা খাওয়া দিব আল্লাহ, তারপরে টাকা দিতাম না আল্লাহ। আমি নুরু হালা করে হালা, একদিন তোর মনে বসতে হইব, সেদিন তোর কথা কুত্তাও শুনবো না।
তো কোনো হালারে আমি দিব না। হয়তো রাস্তা দেখা হইলে কলারে দইরা দুটা কিলগুতা মারবো, ওই ভাতের লোক আমি গিলা খাইলাম, কোনো সমস্যা হইবে না। তাইলে আর কয়েকদিন শান্তি রাখতে পারেন। এই বেটা তুই ধার করে খাস, তুই তো শান্তিতে থাকবি। যত সব অশান্তি যারা ধার দেয়। অনেকদিন আমার টাকাটা ঘুরাইছস, এখন আমার টাকাটা দে। ছোট লোক দৌড়ো ভাই, বয়স তোমার বড় আছি, ছোট লোক হলাম কেমনে? বুঝলাম তুই বড় লোক, তাহলে ৬০০০ টাকা এখন ৭ জায়গায় ফালা, নাহলে মোটরসাইকেলটা পিস চালাইমু। শালাই দি পুরা সেটা রে। কিরে কি ভাবস, দৌড় দিবি নি? আজকে দৌড় দা, পার পাবি না। দেখছস কি লইছি? দৌড়ো ভাই, টাকা পাইবেন, টাকা দিমু, দৌড় দিমু কি লিয়া? ভাই একটা কথা কি, এই যে আমার পকেটে ভাই, এই যে আমার পকেটে ৬টা টাকা আছে ভাই, এই ৬টা টাকা রে ৬০০০ মনে করে তালা নিয়ে নেবেন। দূর শালা আমার লাগে ইয়ার কি করো? ও মা গো মা, খাবুর দে দাঁত গুলো লড়ে লাইছে গো ভাই। থাবুর দিয়ে কি ৬০০০ টাকা শোধ করলেন? তোর ভাগ্য ভালো যে তোর থাবর দিছি, মন চাইছিল তোর মোটরসাইকেলটা পিছে এলাই। ভাই থাবড়া দিছেন, দাঁত গুলো লড়ে, টাকাটা দিয়া লই, এমন থাবড় মারুন যেমন আপনি পুরো শরীরটা লড়ে। আচ্ছা হালার ভাই, আগে টাকাটা আন, তারপরে দেখতাছি। বহেন আমি টাকাটা লুই যাই। দেওয়ার বেলা মরদ নাই, বড় বড় কথা। আরে বোন না, টাকাটা আনতে তো একটু সময় লাগে। আরে যা যা, শালা কি থাবড় মারতে, দাঁত গুলো লড়ে। তোর লগে বিয়া হইয়া নুরা, এই কপাল করলাম গুড়া গুড়া, ওই গুড়ো গুড়ো কপাল আর কোনোদিনও জোড়া লাগবে না। মানুষ কাম করে সংসার চালাইতে না, আর তুমি এসে চান্দুর টাকা ধার করে সংসার চালাইতে না। দেহদি বস্তা মানে বস্তা বড় কথা, নিজে আমি আর উনি, এই দুটো ভালো হইব। হইব কেমনে? কথা আছে না, তেল মোবিল ছাড়া চলে গাড়ি, ঠেলা গাড়ি। তাহলে তো তোর বাবার তেল মোবিল একটা গাড়ি কিনে দিতে। তোর মতন ভৈরা রে, ভৈরা দিল রাত নাই, যে তাকে এই তাতেই থাকবি তুই। দাঁড় করে পাই না কুল, তুই শালি নষ্ট করবি। কাম করবা না করবা দার, আমি সংসার তালি দিয়া করবো দিন পার। হ্যাঁ বলো পাইছো আমারে, বলো তালি দিয়ে সংসার চালাইবে কেন? আমার কি কোনো দিকে কম আছে? আছে না, আছে তো, ফুটা ফুটকি লড়ে বাবা। আইসো তোমার কি নুন দিয়ে বাইন জানছি? ও সব বাপের সাথে গিয়ে খাইয়ে বানাইছো? ও বুঝলা গেছো? হ্যাঁ আমার বিয়ে ৫ বছর আগে আমার বাপের থেকে ৫০০ টাকা ধার করে আনছিলা, সেই টাকা শোধ করতে পারো না দেখা আমার বাপে তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। ৫০০ টাকা যদি আমার বাপে লাভে লাগাইতো, ৫০০ টাকায় ৫ বছরে ৫ লাখ টাকা হইতো। এই ৫ লাখ টাকা দিয়ে আমার বাবা আমার ভালো জায়গায় বিয়ে দিয়ে পারতো, তোর মতন কালকের লগে না। ডাইরেক্টে খাইয়া মাগি রং লাগছে, মানে মুখ দা রঙের রঙের কথা বাইরে। দিদা হদি ভালো কেমন করে ভেচাটার মতন, চেহারাটার ভেচার মতন করে দিয়েছি। তোর মতো রিনারে বিয়া করেই আমি ঋণের তলে পড়ছি, আর উঠতে পারতাছি না। আরো ঠুনু লাগবে না, এখনো সময় আছে, ভালো হয়ে যান, নইলে মানুষের কিলগুটা খেয়ে রাস্তাঘাটে পড়ে মরগে থাকবে, কেউ জিগাইবে না। তোরা মহিলারা নিমো খারাম, এত কষ্ট করে কামাই করে খাওয়াই, আর তুই আমার অভিশাপ দেস? না, আপনার অভিশাপ দেই না। আপনি যদি কষ্ট করে কামাই রুজি করে খাওয়াইতেন, আর তো ধোয়াইয়া খাড়ের ঘর বহাইয়া নিজের হাতে আপনার মুখে খাওয়ান তুলে দিতাম, সেই কপাল তো আমার নাই। থাকবো কেমনে? চারেগুলো কপালে এত কিছু কেমনে মিলে? সকালবেলা মুখটাই নষ্ট করে দিছে। যাও যাও শোনা, আজ বুঝবা না বুঝবা কাল, কপাল তাবড়াবো আর পারবা গাইল। আম্মু, তোমার আব্বু বাড়িতে আছে? আব্বু আছে। তোমার আব্বুর একটু ডাক দাও তো। আব্বু কালু আইছে। আম্মু কুত্তায় কামড় দিব, আয়া পড়ো। আব্বু কুত্তা না মানুষ। আরে কালু নুরা, তুই সারা বাড়ি কবে? হ্যাঁ সারা তো সারস নাই মনে হয়। হ্যাঁ ভাই
উল্টা পাল্টা কথা খেরে কথা ভাল লাগে না, টাকা ধার করতে ভাল লাগে। 3 মাস হয়েছে 10টা টাকা হাওলাত নিছো সুধীর ভাই, টাকাটা দিছ না আজ ভাই ছুটি আরে তোরা ডাক দা লইছি নাকি দাওয়াত দা লইছি ভাই? কি যে কোন 10টা টাকার কত হনে মনে রাখছেন? দেখো মনে থাকবো না কে টাকা কি তোর আল্লাহর রাস্তে দিছি ভাই? কত লগুন্দা 1000 টাকা লিগাইছিলাম ভাই, কয়দিন ধরে পোলাটায় মাংস করে, যদি 1000 টাকা দিতেন পোলাটারে কেজি আনি মাংস নিয়ে খাওয়াইছেন ভাই। দেখো দেখি হালাই দি পুরো ফাড়া মাংসের মতো, যেটা পুরো ফাড়ার মতো রে হালাই আমরা কাম করে খাইতে পারি না শুটকি দাবা, আর তুই হাওলাত করে খাবি গোস্ত দিয়া বা? শালা তুই আমার একটা কথা কত, তোর আত্মীয় স্বজন কি সব দাঁড় করে খাইতো? না। চাচারা মামুরা? না। ভাই বেড়াদার? না। তাহলে তুই শালা এমন কে? ভাই দাঁড়া দানা তো কবেই ছেড়ে দিছি ভাই, ওনার দাঁড় দানা দিতে নাই, কিন্তু পোলাটা মাংস খাইতে চায়, এর লিগে ভাই 1000 টাকার লিগে আপনার কাছে আইছি, যদি দিতেন কেজি খানি মাংস নিয়ে পোলাটা খাওয়াইতাম। বেটা তোরে টেয়া না দিলে কালা চোরে টেয়া দিন। আরে ভাই আমি কালা দিকে আমার চুরো বানালেন? তুই শোন না, তুই কাউয়া আচ্ছা ঠোকরা টাকা সব আমি পাওনা ধরে টেয়া রাখি না। তাহলে দে 10টা ভাই 10টা দিতে চাইছি নেন, এই 10টা নিয়ে 3 মাস ঘুরাইছ, আর 1000 টাকা নিলে কয় মাস ঘুরাবি এটা যোগ কর, আমি বাথরুমের চা যোগ করে আমার সময় নষ্ট করতে রাজি না। টেয়া 10টা গেছে যাও, মানুষ চিন্তা লইলাম মিয়া। কি করে দোষ শালা বেঙ্গুরা করে কি ভাই? আল্লাহর রাস্তে কিছু দেন ভাই। মার 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 কি হলো? মার 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 এই মার 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 এই শালা মার দর দর টাকা দিবা। আরে আরে বড় ফুকি বেড়া ঘুমাল লিখে। আরে ভাই আপনি তো মারতে কইলেন, আর দূর শালা আমি গেমছে বেড়া ঘুমাতে গেছি। মা গো মা, কি উনার বিদা আসাম না খাইলাম, কি গেম বাইরেলো খালি তো মার 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 ধর, আমার মাথা ঘুরতে গেছে গা। হ্যাঁ বিটকাল সব ঘুরতে গেছে আমার। কাকা আসসালামু আলাইকুম। হরে শালার বউ, তোর বাবারও কাকা লাগি তোরও কাকা লাগি, বানাইছুন ভালো। হালার বুঝন কইছেন তো কাকা তো লাগেনি। বুঝছি ভুলটা না তোর বাই করছে, তোর কাকা এত খাতির কে? কাকা বিপদে পড়ে আপনার কাছে আইছি, 500 টাকা যদি ধার দিতেন আমি করে বাজার সাথে করে খাইতাম, 2 দিন পর আমি দিয়ে দিব। তুই মানে কথা বলি, তুই ধান্দা করে কাম কর, আর কাম না করলে আমার মতন ভিক্ষা কর, তো দেয়া পাবি। কামড় মাংস কামড় খাইতে রে। বুঝলাম কাকা, সবাই যদি এক কাম করে তো দেশে কামের আকাল পুরে দেবো না। ধার করে যা তো খাবি, উষ্টালা তিতা তো খাবি, লগ ঘরের বউটাও খাবি, এর চেয়ে ভালো আমার লগে ভিক্ষা নে মজা। আল্লাহ আল্লাহ দে বাবা। কাকা আমার জাত গোষ্ঠী কে অহনো বিখ্যাত নাম হয় নাই, তাহলে তোর জাত গোষ্ঠী সব কি হালত করতে নামছে? চাকা দিতাম তোরে, মনে হচ্ছে আমি একটা ফকির, আমাকে বড় ফকির সারাচ্ছি। সোনের টাকা সোনের টাকা বিক্রি ফিরে আমি যে এটা বেড়ে নিয়ে যা। সালমান জাহিদ খানের মতন মানজা মারে কই যাইতাছ? দিলেন তো ওই মুড়ি টিন বানায়া। ওই জাহিদ খানের থেকে হিরো আলম অনেক ভালো, আর সালমান খান শাহরুখ খান যাই কোন তাগতে কিন্তু আমি কোন। আমি তোর সবার নাম জানি না, যাই হোক তুই কই যাইতাছ? ভাই মোবাইল কিনতে যাবো। তাই কি মোবাইল কিনবি? ভাই চাইছিলাম আইফোন কিনবো, কিন্তু অত টাকা ম্যানেজ হয় নাই, চিন্তা করলাম 15,000 টাকার ভিতরে একটা কিনবো। আরে আমার মান তো ভাই কুয়েত থেকে আইফোন আনছে, আমার তো মাঙ্গা দিতে চাই, আমি তো ফাংশন বুঝি না, আমি আনি নাই। মানে তুই কি আইফোন চালাইতে রে? নুরু ভাই আপনি কি যে কোন, আমি সব ধরনের মোবাইল চালাইতে পারি। আমি তোর আইফোন তাহলে কাজ কর, তুই 15,000 টাকা আমার কাছে দে, আমার মামা তো ভাইয়ের কাছ থেকে আইফোন ডাইনা তোর আমি দিতেছি। খবরদার তুই লাগাইস না, তুই আমার লাগাইলে কিন্তু মামা তো আইফোনটা দিব না। তুই ব আমি যাবো আরাম। ঠিক আছে আমি আপনার লগে যাবো না ভাই, আমি আইফোন পাইলেই চলে ভাই। পুরো 15,000 টাকা না আছে ভাই, লন ভাই আইফোনটা কিন্তু আমার এনে দিয়ে। আর দিব মানে কতক্ষণ লাগবো?
এ হাজ গেলে 10-20 মিনিট। আচ্ছা একটু তাড়াতাড়ি আর আমি যাবো আমি বেড়া আমার কি সন্দেহ করলে লটে না। আরে না আমি দূর আমি আপনার সন্দেহ করব আমি কি এই ধরনের লোক ভালো হয়ে গেছি না? না আপনি ভালো দেখি তাই আমরা টাকা দিলাম। আচ্ছা একটু তাড়াতাড়ি আর যাবো আর আমি তুই বই লাগলে কি চা খা নেই এই নেন দোকান বন্ধ করে চা খা একটু তাড়াতাড়ি আইন। চলে তুমি দেখরে পোকা ডাঙায় বসে বাঘ এদিক ওদিক চাষ করে আর ভাগ রে পোকা ভাগ এই ভাবি খারান তো আপনি নুরা ভাইয়ের বউ না? হ্যাঁ ভাবি আপনি জামাই কি কামরা করছে জানেন? হ্যাঁ আবার কি করছে? আমার তো 15,000 টাকা লেগে গেছে গা। হ্যাঁ কইছে আমার আইফোন কিনে দিব। হ্যাঁ চাচতো ভাই বলে বিদেশ থেকে আইফোন লইছে আমার দিব। এই কথা কই আমার তো 15,000 টাকা লেগে গেছে। কি কম রে ভাই, এই বলে আমি আমার বাবার কাছ থেকে টাকা ধার লইছি। টাকা সময় মতন দিতে পারেনি দেখা আমার বাপে আমারে ওর কাছে বিয়া দিয়ে দিছে। আচ্ছা ভাবি আপনি প্রতিবন্ধী সংসার করেন কেমনে? প্রতিবন্ধী কইলে টাকা দান করে দেন। শালা জেসার লগে তাসা মিলে শুটকি লগে বাইগুন মিলে। কি কইলেন ভাই? জেসার লগে তাসা মিলে শুটকি লগে বাইগুন মিলে। মগাটা বালা মানুষ দেখে টাকা দেন যায় না। ভালো মানুষ পিঠে মেরে লেখা ছিল ভালো মানুষ সাজিয়ে টাকাটা নিচ্ছে। মায়া মানুষ দেখলে কি খোসাইতে মন চায়? খোসাই না কাম করলে খোসা তো দিবই। বুঝলি না রে বেকল, তখন মতন বেকল আছে দেখে আমার জামাই চলতারে। আরে এটা তো নুরু ভাইয়ের বউ। আরে আরে কি হইলো? তাড়াতাড়ি বাইক লয়ে যাই। টাচ দেখা এবার আমি টেট কাটতে পাইছি দাদা মানে তুই কি পাইছ
কান্দে পহরিয়া আহা বগা কান্দে রে। নুরো ভাই আপনি এনুবে টাচ খেলতেছেন, বাবির অবস্থা খারাপ ভাই, বাবির অবস্থা খারাপ। আপনার শ্বশুরে হাসপাতাল লয়ে গেছে, আপনার টাকালে হাসপাতালে যেতে কইছে চালু কইরা। কি রে তোর বাবির কি হইছে? বাবি হঠাৎ করে মাথা গুল্লা দিয়ে পড়ে গেছে গা। কত কি? আরে হ ভাই, কথা না বাড়ায় চালু করে হাসপাতালে টাকা লয়ে যা। হ্যাঁ হবে, জলদি করে যাইতাছি ভাই, জলদি করে যাইতাছি ভাই। এই বাচ্চা ভাই, আমার বোন অনেক অসুস্থ ভাই, ভাই বিশ্বাস যা ভাই তোরা, ভাই তোরা বিশ্বাস আবার কোন নতুন বন্ধু ভাই, নতুন বন্ধু ভাই সত্যি। ওরে পাগল ভাই, তুই আবার করে টাকা দে ভাই, তোর বাবি হাসপাতালে ভর্তি ভাই, তুই আবার করে টাকা দে ভাই, তুই আবার করে টাকা দে ভাই, তোর বাবি হাসপাতালে ভর্তি ভাই। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল ভাই, আবার করে টাকা দে ভাই, তোর বাবি হাসপাতালে ভর্তি ভাই, তোর বাবি হাসপাতালে ভর্তি। কেন এত করিস রে তুই মিছে বাহানা, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে অবুঝ এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ভাই তুই কিছু টাকা দে ভাই, তুই না করিস না ভাই, তুই কটা টাকা দে ভাই। শোনা, আমার তো টাকা না আছে, বেড়া বেড়াছে আমার ভাড়া দাও, দেও কেউ কিছু দেয় নাকি? ভাই তোরা কেমন মজা লইতাছ ভাই? শফিকুল তুই কিছু টাকা দে ভাই, নাহলে আমি শেষ। তোর ভাবি সুস্থ হয়ে পরে কাম কাজ করলে টাকা দেন, তোর পরিশোধ করে দিয়ে দিন ভাই। মিয়া, তোমার কি লজ্জা করে না? তোমার বউ যে কামাই করে তুমি খাও। মিয়া, তোমার মতন পুরুষ পোলা বউ ভাড়া দিতে দ্বিধা করবে না ভাই। সুযোগ মতন তোরা কুপড়া মারলি রে ভাই। যান মিয়া, মনে থাকবো রে ভাই, আজীবন মনে থাকবো। না না আমরা খেলি, আজীবন মনে থাকবো ভাই। তুই যা দে, আমি কোন টাকা ম্যানেজ করতে পারিনি ভাই, তুই যা ভাই, তুই যা। বড় ভাই, আপনার টাকার জন্য দৌড়াদৌড়ি করতে না ভাই। তাহলে কি তোর ভাবি সুস্থ হয়ে গেছে গা? না ভাই, ভাবি মারা গেছে। ওরে পাগল ওরে অবুঝ কেন এত করিস রে তুই মিছে ভাই? আমার মতন কে বাটপারি চিটারি করে কে টাকা পয়সা লইেন না ভাই, লিখে একটা ধার লোন, তাহলে টাকাটা জবান মতন দিয়েন ভাই, নাহলে আমার মতো দশায় পড়ে যাবেন না ভাই। ওরে পাগল